ওয়েদার্স নিউজ বাংলা M.N চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এবং আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলার বেশিরভাগ অঞ্চলে রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে এই মুহূর্তে আপডেট তৈরির সময় একাধিক জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ কিন্তু সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের 6টি বিভাগেই কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ত্রিপুরার কিছু অংশে। তো এবার বিস্তারিত দেখে নেব এই মুহূর্তে আপডেট তৈরির সময় শনিবার 20 জুন 2026 দুপুর 3টা বাজিতেছে। তো আমাদের আপডেট অনুযায়ী আপনাদের অঞ্চলে কতটা ম্যাচ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন। তো আমরা প্রথমে শুরু করব বরিশাল দিয়ে। বরিশাল জেলার আশপাশ সহ পিরোজপুর, বরগুনার কিছু অঞ্চলে বজ্রপাত হচ্ছে। বরিশালে প্রায় সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলা সহ কয়েকটি জেলার অংশ বিশেষে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এবং বরিশালের কিছু অঞ্চলে কিন্তু আরেকটি মেঘ ঘনীভূত হয়েছে, যা ক্রমশই বরিশালে প্রবেশের সম্ভাবনা, যার কারণে পরবর্তী সময় বরিশালের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের যশোর, খুলনায় কিন্তু বৃষ্টি মেঘ প্রবেশ করতে চলেছে। এছাড়াও উপকূল অঞ্চল, সুন্দরবন অঞ্চল, এই সমস্ত অঞ্চলে বিশাল এরিয়ায় প্রবল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির মেঘ সৃষ্টি হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গে কলকাতার আশপাশ, দক্ষিণ 24 পরগনা, উপকূল অঞ্চল, সুন্দরবন এরিয়া, শান্তিপুর, বর্ধমান গ্যাসে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম উত্তর দিকে। এছাড়াও ঝাড়খণ্ডের কিছু অংশে আরো একটি মেঘ, বজ্রগর্ভ মেঘ কিন্তু সৃষ্টি হতে চলেছে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ ঘেঁষে কিন্তু আরো একটি মেঘ সৃষ্টি হয়েছে, যার কারণে পাবনা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা অলরেডি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। রংপুর বিভাগের উপর কিন্তু প্রচুর জলীয় বাষ্প অবস্থান করতেছে, যা সন্ধ্যার পর কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে আমরা পরে আসছি। ময়মনসিংহের আকাশে কিন্তু প্রচুর জলীয় বাষ্প বা মেঘ কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও কিছু কিছু অংশ হালকা পাতলা বৃষ্টি হতে পারে, তবে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু আমরা সেদিকে পরে আসছি। এদিকে ঢাকা বিভাগের টাঙ্গাইলের উত্তরাঞ্চলের কিছু কিছু অংশে কিন্তু কিছুটা বৃষ্টির মেঘ অবস্থান করতেছে, বজ্রগর্ভ মেঘ, যার কারণে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে টাঙ্গাইলের বেশ কিছু অংশে। এছাড়াও ঢাকা মৌলভীবাজারের সামান্য কিছু অংশে, ঢাকা বিভাগের কিছু অঞ্চল পরিষ্কার, কিছু অঞ্চল আংশিক মেঘলা। সিলেটেও এই মুহূর্তে সেরকম বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা এবং সিলেটের সামান্য কিছু অঞ্চলে অতি পাতলা একটি ছোট মেঘ রয়েছে, যার কারণে ওই সমস্ত অঞ্চলে কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচরের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। তো আমরা সরাসরি মেঘ ও বজ্রমোট থেকে দেখে নেব আগামী 24 ঘন্টার বৃষ্টি পরিস্থিতি। আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট সন্ধ্যা থেকে রাত্রি 2টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা আমাদের আপডেট টাইম হতে 2 ঘন্টা ডিফারেন্স আসতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়াও রাজশাহীর কিছু অঞ্চল পর্যন্ত আগামীকাল রবিবার সকাল 10টা পর্যন্ত অবস্থান করতে পারে এই বৃষ্টি। দুপুরের সাথে সাথে বাংলাদেশের সবকটি বিভাগেই বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশালের বেশ কিছু অংশে, রাজশাহী, ঢাকার কিছু অঞ্চল, সিলেট ও ময়মনসিংহের বেশ কিছু অংশে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি আগামী মঙ্গলবার পর্যন্ত দেখে নিই, তাহলে কিন্তু মঙ্গলবারও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো কিন্তু বর্ষার বৃষ্টি। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে সেরকম কোনো নতুন নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না, তবে দুই বাংলার উপরে অবস্থান করতেছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বর্ষার প্রভাবে চলছে বৃষ্টি। তো ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।